ভোটের আগে কি গ্রুপ সিডির পরীক্ষা? নবান্নে প্রস্তাব স্কুল শিক্ষা দফতরের। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ হলেই পরীক্ষা। মার্চের প্রথম 2 রবিবার পরীক্ষা নিতে চায় এসএসসি। গ্রুপ সিডিতে আবেদন প্রায় 16 লক্ষ চাকরি প্রার্থীর। নবান্নের অনুমোদন পেলেই বিজ্ঞপ্তি জারি। আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, সেই অভিযানের আগেই আশাকর্মীদের বাধা দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ। আজ আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান। বাঁকুড়া স্টেশনে আশাকর্মীদের ঢুকতে বাধার অভিযোগ। ঠিক কি অভিযোগ, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত। প্রিয়ব্রত, কি বলছেন তারা? দেখো, আজকে বাঁকুড়ার থেকে কয়েকজন আশা কর্মী তারা কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন ট্রেনের চেপে। যখন বাঁকুড়া স্টেশনে আসেন তখন তাদেরকে বাধা দান করে পুলিশ এবং পুলিশের পক্ষ থেকে ধরপাকড় করা হয়। পুলিশ কয়েকজনকে তুলেও নিয়ে যায়, এমনটা অভিযোগ আশা কর্মীদের। কিন্তু যে আশা কর্মীদের সংগঠন, তাদের যে দাবি দাবা নিয়ে তারা আজকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিরমের সঙ্গে দেখা করবেন এবং তার পাশাপাশি ডেপুটেশন দেওয়ার কথা রয়েছে, সেই উদ্দেশ্যে তারা রওনা হচ্ছিলেন এবং সেই সংগঠনকে অবৈধ বলে দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং এই যে অভিযান, তাকে অবৈধ, তারা যেতে পারবেন না, এই দাবি করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং দাবি করা হয়েছে আশা কর্মীদের পক্ষ থেকে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে এখনো কিন্তু কোনো রকম ভাবেই কোনো বিজ্ঞপ্তি বা কোনো রকম কথা মুখ খোলা হয়নি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে। পুরুলিয়া এক্সপ্রেস সহ বাঁকুড়া থেকে যাওয়া প্রতিটি ট্রেনকেই এই পুলিশই বাধার মধ্যে পড়তে হয় প্রতি আশা কর্মীকে। অরিন্দিতা, বেশ ধন্যবাদ। আমরা স্বাস্থ্য ভবন যাচ্ছিলাম, সেখানে কারা বাধা দিচ্ছে? সেখানে পুলিশে বাধা দিচ্ছে। আমরা তো কোনো চোর ডাকাত নয় যে আমাদেরকে আটকানো হচ্ছে। আন্দোলনকে কিছুতেই যাবে না। আমরা এখানে কোটা আশা আছি, সারা পশ্চিমবঙ্গে বাঁকুড়া হাওড়া হুগলির আশা দিয়ে তো আর আটকাতে পারবেন না। কলকাতা স্বাস্থ্য ভবন যাচ্ছিলাম, আমাদের একটা সংগঠন ছিল আশাদের, সে নিয়ে যাচ্ছিল। স্টেশন আসার ফলে পুলিশ ঘেরাও করে বলছে এটা অবৈধ, আপনাদের যাওয়া চলবে না, আপনাদের অ্যারেস্ট করা হবে, এই সেই করে বিভিন্ন রকম ভয় দেখাচ্ছে।